ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। জেপি নাড্ডার কনভয়ে হামলার পরই রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাতের পারদ ফের চড়তে শুরু করেছিল। এই প্রেক্ষাপটে শুক্রবার জরুরি ভিত্তিতে সাংবাদিক বৈঠক করে কার্যত বোমা ফাটালেন জগদীপ ধনকর। I want to send a message to some bureaucrats who are integrated as stakeholders in the political field. They are frontline workers. They are getting paid out of public exchequer. They are using everything under the sun to act not as public servants, but as political workers. I have details of 21 such people. I do not wish to reveal the details. I don't want to be judgmental. I have written to the Honorable Chief Minister. As and when she will spare time, I will share with her the sensitive details. ভারতবর্ষের সংবিধান রচয়িতারা যখন ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন তখন কিন্তু ভাবতেও পারেননি কখনো যে জগদীপ ধনকরের মতো একটা লোক ভারতবর্ষ গভর্নর হতে পারে। তাহলে ডক্টর আম্বেদকর বোধহয় এই গভর্নরের পোস্টটাই রাখতো না যদি জগদীপ ধনকরের মতো লোক থাকতো। বৃহস্পতিবার জেপি নাড্ডার কনভয়ে হামলার পরই প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন জগদীপ ধনকর। মুখ্য সচিব ও রাজ্য ডিজিপির সঙ্গে বৈঠকের পর তিনি টুইট করে বলেন, মুখ্য সচিব এবং ডিজিপি আমার সঙ্গে দেখা করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পড়ে থাকা বিষয়গুলি নিয়ে কিংবা বিজেপি সভাপতি জেপি নাড্ডার উপরে হামলার বিষয়ে তারা কোনো আপডেট নিয়ে আসেননি। কোনো বিষয়ে উত্তর না দেওয়ার এই অবস্থান সাংবিধানিক অবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত। শুক্রবার এ নিয়েও সরব হয়েছেন রাজ্যপাল। We cannot have a situation like this where they act in this manner, don't reply to the constitutional head, take to Twitter handle, go to public domain with this falsehood. Terrible situation. ফের একবার রাজ্য প্রশাসনের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। What are the duties, obligations of Sarjit Kapoor Kaista? He is a state security advisor since mid of 2018. And Madam Reena Mitra, February 2019. She carries a designation principal advisor internal security. I don't know what her duties are. Not only with respect to Mr. Gyanwant. High Court held him what? The observations of the High Court were to an extent that a finding was recorded, he has violated human rights. প্রত্যাশিতভাবেই রাজ্যপালের পাশে দাঁড়িয়েছে বিজেপি। এটা তো বহুদিন ধরেই আইএএস অফিসারদের বক্তব্য, আইপিএস অফিসারদের বক্তব্য যে তাদের পদগুলো কেন এইভাবে যারা রিটায়ার করে গেছে তাদের দিয়ে আটকে রাখা হবে। পাল্টা কেন্দ্রের প্রসঙ্গ টেনে রাজ্যপালকে আক্রমণের রাস্তায় হেঁটেছে তৃণমূল। এর আগে উনি সুরজিৎ কর্পূর কাস্তকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, এটা অত্যন্ত অন্যায়। যারা নিজেদের ডিফেন্ড করতে পারে না, নিজের হয়ে প্রেস কনফারেন্স করতে পারে না, তাদের আক্রমণ করা মানবতার বিরোধী, সভ্যতার বিরোধী, সৌজন্যের বিরুদ্ধে। সব সরকারি অবসরপ্রাপ্ত আমলাদের নিয়োগ করেন, এসব কথার কোনো মূল্য নেই। মানবাধিকার কেউ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা হয়। হিউম্যান রাইটস কমিশন রিপোর্ট দেয়, তার উপর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়। সুতরাং রাজ্যপালের কাজ নয় যে অফিসারদের পোস্টিং সম্বন্ধে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, এটা ওর অধিকারের মধ্যে পড়ে না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের রাজ্যে বেশ কয়েকজন পুলিশ অফিসার এবং আমলা তারা তৃণমূলের বেআইনি নির্দেশ পালন করছেন, তার জন্য রাজ্যে সংকট তৈরি হচ্ছে। মহামহিম রাজ্যপালের উচিত এই বিষয়ে নজর দেওয়া। রাজ্যপাল যখন নাড্ডার কনভয়ে হামলা নিয়ে রাজ্য প্রশাসনকে নিশানা করছেন, তখন এই ঘটনায় পুলিশ 7 জনকে গ্রেফতার করেছে। যদিও ধৃতরা আদৌ ঘটনার সঙ্গে যুক্ত কিনা তা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠছে। আশরাফুল হোসেন, দীপক ঘোষ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।